প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তাহলে কিভাবে করতে হবে দেখে নাও। এটা এ বি সি কে শনাক্ত করো, অর্থাৎ এ বি সি কী হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে সবথেকে মনে রাখতে হবে যে এই যে আমাদের বিক্রিয়াগুলো আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে কিন্তু এটা লেখা যাবে না, ঠিক আছে? তাহলে এটা মুখস্থ করে খুব ভালো করে করবে এবং খুব ভালো করে লিখতে হবে। এই ধরনের বহু প্রশ্ন আমাদের অ্যাপে রয়েছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। আমাদের অ্যাপটি ডাউনলোড করতে হলে এই ভিডিওর নিচে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে লিঙ্কে ট্যাপ করলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এখন সেখানে প্রচুর প্রশ্ন আমাদের করে দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা ওখানে যাও অ্যাপের মধ্যে, এবং আমরা এই অ্যাপে গেলে আমাদের দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা আছে এই অ্যাপের মধ্যে কি আছে, অ্যাপের মধ্যে তোমরা যা কিছু এই ভিডিও পাবে সব ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এই হোয়াটসঅ্যাপ যদি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন যেটা পারছো না সেটা যদি তোমরা টাইপ করে আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা অবশ্যই সেটার ভিডিও করে তোমাদেরকে আবার পাঠিয়ে দেবো। তাহলে দেখো এই ধরনের প্রশ্ন আমরা করছি। এ বি ও সি কে শনাক্ত করো। কি আছে? CS3 CS2 OH গাঢ় H2SO4 170 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এ হয়, এ থেকে বি এবং সি কি হয় সেটা দেখে নিই। তাহলে দেখো এটা কীভাবে উত্তরটা আমরা এখানে করে দিচ্ছি। CH3 CH2 CH2 OH, ঠিক আছে? এটা কি হয় সেটা একটু দেখে নাও। এটা হবে তোমার গাঢ় H2SO4, গাঢ় H2SO4, ঠিক আছে? কত ডিগ্রিতে হয়? 170 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, 180 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাহলে এ থেকে তোমার BrCl2 বাই CCl4 কার্বন টেট্রাক্লোরাইড হবে বি। এ থেকে যদি আমরা NI অনুঘটক দিই, NI অনুঘটক 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড H2, তাহলে হবে সি। তাহলে দেখো এই বি এবং সি এটাকে তোমাকে চিহ্নিত করতে হবে বা শনাক্ত করতে হবে, ঠিক আছে? কিভাবে করবে দেখো, এই যে Br2CCl4 যখন এই গাঢ় H2SO4 170 ডিগ্রি থেকে 180 ডিগ্রি করবে, তখন আমাদের তৈরি হবে ইথিলিন। ইথিলিন হচ্ছে CH2 ডবল বন্ড CH2, ইথিলিতে হবে, তাহলে হবে ইথিলিন CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে? এটা হবে আমাদের ইথিলিন তৈরি হবে CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে? তাহলে এটা আমাদের এ হয়ে গেল, এ হয়ে গেল। এরপর এই CH2 কে যদি আমি Br2 দিয়ে বিক্রিয়া করি, Br2CCl4, Br2 और CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে? কার্বন টেট্রাক্লোরাইড বা আমাদের Br2, তাহলে BrCH2 Br হবে, অর্থাৎ ইথিলিন ডাইব্রোমাইড। Br CH2 CH2 Br CH2 CH2 Br CH2 Br, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। ইথিলিন আমরা লিখে দিচ্ছি এখানে, ইথিলিন ডাইব্রোমাইড, ডাইব্রোমাইড, ঠিক আছে? আর কি? তাহলে ইথিলিন ডাইব্রোমাইড তৈরি হবে, তাহলে এটা আমাদের হয়ে গেল বি। সি কি হবে? তাহলে CH2 এখানে দেখে নাও, CH2 ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2, এর সঙ্গে যদি আমরা NI অনুঘটক দিই, NI নিকেল অনুঘটক তার সঙ্গে 200 ডিগ্রি সেন্টিগ্রেড 200 ডিগ্রি সেন্টিগ্রেড H2, তাহলে আমাদের কি তৈরি হয়? তাহলে আমাদের তৈরি হবে ইথেন CH3 তৈরি হবে ইথেন CH3 এটার নাম হচ্ছে ইথেন। দুটো কার্বন আছে, তো এটার নাম হচ্ছে ইথেন। এবারে প্রশ্নে কিন্তু এইটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এবিসিকে শনাক্ত করো। তাহলে দেখো CH3 CH2 OH, প্রথমে আমাদের কি তৈরি হবে? প্রথমে আমাদের তৈরি হবে CH2 ডবল বন্ড CH2, তাহলে প্রথমে হবে ইথিলিন, যেটা এ, ঠিক আছে? এ থেকে বি, এর সঙ্গে Br2CCl4 যদি দেওয়া হয়, তাহলে ইথিলিন ডাইব্রোমাইড তৈরি হবে।
এবং CH2 ডাবল বন্ড CH2 কে যদি NI অনুঘটক 100 ডিগ্রি সেন্টিগ্রেড H2 দিয়ে করা হয় তাহলে তৈরি হবে ইথেন। তো দেখো CH3 CH2OH থেকে আমরা পেলাম কি পেলাম, আমরা পেলাম ইথিলিন, ইথেন বা ইথিলিন ডাইব্রোমাইড। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। তোমরা এই বিক্রিয়াগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই অ্যাপটি ডাউনলোড করবে এবং সেই অ্যাপে প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের এই ধরনের দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।